হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের বাড়ি ধসে পড়ায় দেখা দিয়েছে আতঙ্ক। প্রশাসনিক উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে যাওয়ার ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ভাগাড়ে আগুন লেগে যাওয়ায় বাড়ছে মিথেন গ্যাসের প্রভাব। এই পরিস্থিতিতে নরক যন্ত্রণার কবলে স্থানীয়রা। সোমবার গোটা ঘটনাকে ঘিরে ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। কোথায় যাবো? বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবো আমরা? খেতে জন্য পাচ্ছি না, খাতে জন্য পাচ্ছি না, জল পাচ্ছি না আমরা। আমরা ঘর চাই, আমাদের ঘর চাই। আমরা বাইরে পড়ে আছি, রাত্রি সব বড় বড় মেঘে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা বাইরে পড়ে আছি আমরা। না না কিছু বলে না। হ্যাঁ আমরা ঘর চাই, আমরা বাড়ি চাই, আমরা ঘর চাই, আমরা ঘর চাই। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে দাঁড়িয়ে আবারও হিন্দুত্ব ইস্যুকে সামনে আনেন তিনি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এলাকার বাসিন্দারা হিন্দু হওয়ার কারণে উদাসীন রাজ্য সরকার। এলাকায় নেই পর্যাপ্ত জল। অবিলম্বে দুর্গতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের পলিথিন, পানীয় জল এবং 5,000 টাকা প্রদান করা হয়। মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা, জল দেয়নি, তাদেরকে সেফ জায়গায়। আমি কমপ্লিটলি বিরোধী দলটা ডিমান্ড করছি, এই 100টা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান, তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক, সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, এবং তারপলিন দিয়েছি। প্রত্যেকে ডিমান্ড করছে, আমি কবে কথা দিয়ে গেছি, যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা 20 লিটার করে। অন্যদিকে এদিন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এলাকায় বেআইনিভাবে জনবসতি গড়ে উঠেছে, তবে ভাগাড় সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনার জন্য সার্ভে করা হচ্ছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 2-3 বছর সময় লাগবে। পৌরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে, আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। কালকে হ্যাঁ সয়েল টেস্টটা, যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এইখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে।